হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন একটা ব্লগের সাথে। তো আজকের ভিডিওতে কি করছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা বলবো না, আগে চলো। আমি একদম পুরো রেডি হয়ে গেছি, এখন যাবো একটু ঘুরতে। মানে কোথায় যেন জায়গাটা না, ফাজিলনগরে ঘুরতে যাবো। তো চলো একটু যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি আর এখন আমি বেরিয়ে যাবো সোজা রামনগরে রাকেশ যাবে আমার সাথে। তো দুজনে মিলে একসাথে যাবো। আজকে আমার ব্লগে ও আর আমি দুজনে একসাথে দেখা যাক কি কি করা যায়। তো চলো আগে ওদের বাড়িতে যাই, তারপর আবার দেখা হচ্ছে। রাকেশের বাড়িতে চলে এসেছি আর এখন রাকেশ রেডি হয়ে চলে এসেছে আমার গাড়ি নিয়ে। ও আর আমি দুজনে বেরিয়ে পড়বো। চলো যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। তুমি উঠতে পারছি না, যে ব্যাগি ম্যাগি পরে ওঠা যায় না। ঠিক আছে দাদা। চলো এই রাস্তায় আসা খুব কম হয়। আর এখন আমরা আছি হাগনাগাড়ি পর্যন্ত আসা হয় প্রায়, কারণ এদিক দিয়ে করিমপুরে যেতে হয়। বাট ফাজিলনগরের দিকে যাওয়া হয় থেকে একটু দূরে এসে গাড়ি ধরতে দেখি। যাই হোক, তো চলো একবারে রাস্তা যেতে যেতে দেখবো কোন দিকে ফাজিলনগর যেতে হয়। তো গাড়ি রাকেশ কোন দিক দিয়ে নিয়ে যেতে বুঝতে পারছি না। তো আমার এই রাস্তা চেনাও না, অচেনা আসা যাওয়া নেই এদিক দিয়ে। তো ঠিক কোথায় যায়, কতদূর পর্যন্ত শেষ হয়, আদৌ ঠিক যাচ্ছি কিনা নিজেরাও জানি না। দিচ্ছি আধার নাম্বার, আধার কার্ড দে, মার্কস দিবি, ভোটার কার্ড দিবি, আধার কার্ড দিবি। হ্যাঁ মার্কশিটটা নিয়ে আসবি। ওখানে ঠিক মারা হয়ে গেছে। আমরা এসেছিলাম হচ্ছে ফাজিলনগরে। আর ফাজিলনগরে একটা কাজ ছিল বলতে, আমাদের এখানকার হচ্ছে করিমপুর 2 নম্বর ব্লকে যুব সাথীর জন্য ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার বসেছে। তো আজকে রাকেশের কাগজপত্র জমা দেওয়া হয়ে গেল। আমি বলদ, আমার ব্যাংকের বই ঠিক নেই, ওই জন্য আমার হলো না, আমাকে আবার কাল রাতে বসে ব্যাংকের বই ঠিক করে তারপরে আসতে হবে। তো রাকেশ এখন খুব খুশি, টাকা পাবেন 1500 টাকা দিতে হবে। তো গাইস, এখন আমরা চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে। রাকেশ বলে সোফা না কি নেবে, তো একটু দেখে নিই। দাঁড়াও, অনেক সুন্দর সুন্দর আলমারি আছে গাইস। দুটো আলমারি, 4টে আলমারি, দুটোই একই রকম। ছিলাম একটা সোফা দেখতে, সোফা পছন্দ হয়ে গেছে। সেটা কোনটা নিলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু। আর আরো উপরে আছে। আমার সব থেকে ভালো লেগেছে এই ড্রেসিং টেবিলের কাম আলনা যেটা দেখছো, এটা খুব সুন্দর ডিজাইনটা। এটা আবার ঘুরছে। তোমাদের তো বলেছিলাম ফার্নিচার দেখতে এসে একটা জিনিস পছন্দ হয়ে গেছে, আমরা নিয়েও নিয়েছি। সেটা হলো এই যে দোলনাটা। রাকেশের মেয়ের জন্য নিয়ে নিল। বেশ সুন্দর দোল খাওয়া, দামটা কম বললো। তো চলো, এখানে তো কালেকশন আছে কিন্তু দাম বলে কম। তো এখন আমরা দাঁড়িয়েছি একটা ফাঁকা মাঠের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের কিশোরপুর আর নারায়ণপুরের মধ্যে দিয়ে একটা বিল বয়ে গেছিলো। সেই বিল এখন আর বিলটা নেই অবশ্য।
এখন সব জমি হয়ে গেছে, এখন নিচে সব চাষ করে দিয়েছে, জব আছে, গম আছে, অনেক কিছু চাষ হয়। তো এখানে দাঁড়িয়েছি, এবার এখান থেকে আমরা ভাবছি এখন আজকে যেহেতু শিবরাত্রি, তো রামনগরের শিবরাত্রি মেলা হয়, তো সেখানে যাবো একটু, চলো যাওয়া যাক। গাইজ এবছর কি শিবরাত্রি কোনো জোর নেই, কারণ কোনো বছর আমাদের এই ঠ্যাঙ্গামারি মন্দিরে শিবতলায় মানে শিবলিঙ্গটা যেখানে আছে সেখানে থেকে মানে ফাঁকা থাকে না, কিন্তু দেখছি একেবারেই ফাঁকা, নাকি রাত্রিবেলাতে ভিড়ভাড়টা হবে ফাঁকা, তো একদমই লোক নেই এখন। তো গাইজ এখন আমরা এসেছি কিশোরপুর আর গড়াইমারির মাঝামাঝি একটা পয়েন্ট, যেটার নাম হচ্ছে ঠ্যাঙ্গামারি মন্দির। ঠ্যাঙ্গামারি মন্দিরটা পার করে এসেছি অবশ্যই, অনেকটা ভিতরে, এখানে একটা কালভেট টাইপের করা আছে। তো এখানে একটু দাঁড়াবো, কিছু ছবি টবি তুলবো, ভিডিও করে চলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিও। ছবি তোলা সব কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো তোমাদের এবার মন্দিরটা দেখাবো। এবছর শিবরাত্রিতে অত জোর নেই দেখছি, মানে হয়তো রাত্রিবেলায় হবে, দিনের বেলায় তো একদম পুরো ফাঁকা হয়ে আছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এমনিতে অনেকটাই লং হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে।